সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় এসে যায়, কেন তাদের এই কারণগুলি? আমরা বলবো যে এই কারণগুলি দুটো। কোনো যুবক যখন দিনপ্রিয় হয়, এই দিনপ্রিয় হওয়ার সময় সে প্রেক্ষাপটটা যদি ভিন্ন রকম দেখে, এই দিনপ্রিয় যুবক দেখবে যে তার প্রেক্ষাপটটা কেমন। সে দেখবে যে প্রেক্ষাপটটা অধিকাংশ মানুষ ইসলাম থেকে দূরে সরে আছে। বাস্তবে তারা জন্মসূত্রে মুসলিম, নামে মুসলিম, ভৌগোলিকভাবে মুসলিম, কিন্তু ইসলাম থেকে তারা দূরে সরে থাকতেছে, ইসলাম সঠিকভাবে মানছে না। এই চিত্রটা যখন দেখে আর নিজের ভিতরে সেই দিনের একটা গভীর গুরুত্ব বা চিন্তা রয়েছে, তখন এই চিন্তাটাই তাকে অন্যদিকে নিয়ে যায় যে কিভাবে এই মানুষদেরকে দ্রুত দিনের পথে নিয়ে আসা যাবে, এমন একটা ভাব তৈরি হয়। দ্বিতীয়, শয়ুউল বেশাজ্জা সোয়ারিহি ওয়া ইশকালি, সমাজে যখন দেখা যাবে সচ্ছল মানুষেরা, ধনী মানুষেরা, তারা সচ্ছল মানুষেরা বা প্রভাবশালী মানুষেরা, ক্ষমতাশীল মানুষেরা অন্য মানুষদের উপর চরমভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে, তখন তারা ভাববে কিভাবে এই জুলুম নির্যাতন থেকে মুক্ত করা যায় সমাজকে। তৃতীয়, তারা যখন সমাজের অবস্থা এমন হয় অনেক সময় তাহাক্কুমুল কাফিরিন, সকল ক্ষেত্রে দেখা যায় মুসলিম সমাজ, মুসলিম পরিবেশ, কিন্তু লিডাররা দেখা যায় অনেক ক্ষেত্রেই অমুসলিম। তখন চেতনা জাগে কিভাবে তাহলে এই অমুসলিমকে দূর করে মুসলিম বানানো যায়। অনুরূপভাবে মুহারাবাতুত তামাসসুক বিদ্দিন ওয়াল আমাল বিসসুনান, যদি দেখা যায় পরিস্থিতি এমন, কেউ দিন মানতে চায়, সালাত আদায় করতে চায়, তার সাথে বিরোধিতা করা হয়। কেউ সঠিক আকীদা গ্রহণ করতে চায়, তার সাথে বিরোধিতা করা হয়। কেউ দাড়ি রাখতে চায়, তার সাথে খারাপ আচরণ করা হয়। কোনো মেয়ে হেজাব পরে বাইরে চলতে চায়, তার সাথে খারাপ আচরণ করা হয়। এমন যখন প্রেক্ষাপট দেখে, তখন এই যুব সমাজ বিষয়টাকে ভিন্নভাবে এমন পর্যায়ে তারা নেওয়ার চেষ্টা করে, যার ফলে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। কেন তারা সে পর্যায়ে চলে যায়, তার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আল জাহাল বিল ইলম আশ-শারঈ ওয়া কিল্লাতুল ফিকহ ফিদ-দ্বীন। এক হলো যুবক ইমানদার, তার ভিতরে ইমানের জোশ রয়েছে, ভিন্ন রকমের পরিস্থিতি দেখতেছে, তো এই পরিস্থিতিতে কিভাবে ইসলামী বিষয়গুলি প্রয়োগ করতে হবে, এই গভীর জ্ঞান তার মাঝে না থাকার কারণে, গভীর বুঝ তার মাঝে না থাকার কারণে সে একটা ভিন্ন রকমের পদক্ষেপ শুরু করে ফেলে। আল জাফওয়া বাইনাল উলামা ওয়াশ শাবাব, এমন প্রেক্ষাপটে যুবকদের উচিত বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হওয়া এবং বিজ্ঞ আলেমদের কাছে নির্দেশনা নিয়ে সেই অনুযায়ী ইসলামী দাওয়া বা এই কাজগুলি করা। কিন্তু তারা বিজ্ঞ আলেমদের কাছে কখনোই শরণাপন্ন হয় না, নিজেদেরকেই বড় মনে করে এরা সব এতদিন ধরে আছে, বছর বছর এভাবে চলছে, তারা সমাজের কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেনি, সুতরাং এই আলেমদের কাছে গিয়ে লাভ নেই। নিজেরাই মনে করে তারাই বড়, এই মনে করে তারা এমন কাজ শুরু করে দেয়, যার ফলে তারা ভ্রান্ত চিন্তার দিকে চলে যায়। তৃতীয়, আল খালাল ফি মানাহিজি দাওয়া আল মুআসিরা, আরেকটি কারণ হলো এই যুবকের মধ্যে আকর্ষণীয় বিষয়টাই বেশি তার চিন্তায় এসে যায়। তাই দেখে যে এখন আধুনিক কি পদ্ধতিতে বিভিন্নজন বিভিন্নভাবে দাওয়াত দিচ্ছে, সেগুলি সে গ্রহণ করার চেষ্টা করে, কিন্তু এর পরিণতি কি হতে পারে না হতে পারে সে বিষয়টি অনুভব করার, ভাবার তার যোগ্যতা না থাকার কারণে সে এই পথ ধরে তখন ভ্রান্তের দিকে চলে যায়। চতুর্থ, দায়কু আল আফানি ওয়া কাসরুন নজরি ওয়া কিল্লাতিস সবরি ওয়া দাফুল হিকমতি, সে যখন ইসলামের বিষয় নিয়ে চিন্তা করে, ভাবে, এমন ভাবা শুরু করে, মনে করে সেই হলো ইসলামের বিষয়ে সবচেয়ে বেশি ভাবছে, আর এরকম ভাবার কেউ মানুষ নেই। যদি থাকতো এতদিন সমাজের পরিবর্তন অনেক কিছু হয়ে যেত, নাই, যার ফলে সেই যেন ইসলামের সবচেয়ে বেশি ভাবছে এবং বেশি চিন্তা করছে। ওয়া কাসরুন নজর, এবং তার দৃষ্টি বা চিন্তা দৃষ্টিটা যেন খুব সুদূর প্রসারী হবে না। ঠিক ওয়া কিল্লাতুস সবর, ধৈর্য নেই, ধৈর্যহীনতা।
মনে করবে যে এইভাবে যদি টুপটুপ করে চলি তাহলে তো মনে হয় গোটা জীবন শেষ হয়ে যাবে, তবু ইসলামের কিছু করতে পারবো না। তাই অধৈর্য হয়ে খুব দ্রুত কিছু করে ফেলার চেষ্টা করে, যার ফলে এই ভ্রান্ত পথে চলে যায়। পঞ্চম, তাদের বয়স কম হওয়ার কারণে এবং ধীরস্থিরতা সহনশীলতা না থাকার কারণে তারা এই ভ্রান্ত পথে চলে যায়। বলেন বয়স কম হওয়ার কারণে কেন? এটি সবাই আমরা জানি। একজন অভিজ্ঞ বয়স্ক মানুষ কোনো একটা বিষয় কিছু করতে চাইলে, কোনো কর্মসূচি হাতে নিতে চাইলে তিনি অনেক কিছু যোগ বিয়োগ করে সেই কাজটা বা কর্মসূচিটা বা পরিকল্পনাটা তৈরি করেন। কিন্তু কম বয়সী মানুষ যদি তাকে এই ধরনের একটা পরিকল্পনা তৈরি করতে দেওয়া হয়, সে তার মনের চিন্তা কি আসছে, মনে কি ভাব আসতেছে, এগুলি নিয়েই সে একটি পরিকল্পনা তৈরি করে। কারণ তার জীবনে অতীতের তেমন অভিজ্ঞতা সে শেয়ার করতে পারেনি, তার সেই জীবন অতীত হয়নি। তাই মনে করে তার আবেগ অনুযায়ী সে একটি পরিকল্পনা তৈরি করে নিয়ে খুব দ্রুত অগ্রসর হতে চায়। এজন্যই লক্ষ্য করবেন যে আসলেই কোনো যুবকের হাতে যদি নেতৃত্ব ছেড়ে দেওয়া যায় তাহলে সে এলোমেলো করে ফেলবে। তাহলে এই যুবককে কি করা যায়? যুবককে কর্মী হিসাবে ব্যবহার করতে হবে সবসময়। নেতৃত্ব দিবে যারা অভিজ্ঞ প্রাজ্ঞ, তাদেরকে দিতে হবে নেতৃত্ব, আর যুবকেরা থাকবে তাদের স্ট্রং বাহিনী হিসাবে, শক্তিশালী বাহিনী হিসাবে কাজ করবে। তাহলে সম্ভব হবে সুন্দর সফলতায় পৌঁছা। আর যদি যুবককেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে এই যুবক খুব দ্রুত সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে, এতে সন্দেহ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকদের কথা বললেন, ওই ভ্রান্ত চিন্তার লোকদের কথা বললেন। তারা হচ্ছে কে? তারা হচ্ছে হুদাসাউ আল আসনান, কম বয়সের মানুষ, ও সুফাহাউল আহলাম, এবং বিজ্ঞতা চিন্তা গভীরতা তাদের মাঝে নেই। ষষ্ঠ বিষয় আত-তাআলুম ওয়াল গুরুর। এই বিষয়টি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুবকেরা প্রেক্ষাপট অনুযায়ী যেই ধরনের গভীর জ্ঞান তার দরকার ইসলামের, এটা সমন্বয় করার জন্য, সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু সেই গভীর জ্ঞান তো নেই। উপরন্ত নিজে কিছু জিহাদের আয়াত মুখস্থ করে, কেতালের আয়াত মুখস্থ করে এবং কাফেরদের বিরুদ্ধে এই সমস্ত কিছু হাদিস দলিল মুখস্থ করে মনে করে এরপর যে আমি সবচেয়ে বড় আলেম হয়ে গেলাম, আর কেউ বড় আলেম না, বেশি কিছু বুঝে না ইসলাম সম্পর্কে, বেশি কিছু জানে না ইসলাম সম্পর্কে, তাই নিজেই বড় বড় ফতোয়া দেওয়া শুরু করে দেয়, যার ফলে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যায়। এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, নিজেকে বেশি বড় জানা। সপ্তম বিষয় হলো আত-তাশাদ্দুদ ফিদ-দীন ওয়া তানাত্তু ওয়াল গুলু, দ্বীনের বিষয়ে বেশি কঠোরতা অবলম্বন করা। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অন্যায়ের প্রতিবাদ কেউ বেশি করেনি, তার চেয়েও কেউ বেশি কঠোর হতে পারবে না। কঠোর হওয়ার ক্ষেত্রেও মাপকাঠি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম। আবার নরম হওয়ার ক্ষেত্রেও মাপকাঠি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম। কিন্তু নিজে যদি তার চেয়ে আরো বেশি কঠোর হতে চাই তাহলে অবশ্যই আমি সঠিক পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাব। কিন্তু যুবকদের অবস্থাটা হলো এই, তারা অনেক সময় বেশি কঠিন হয়ে গিয়ে তারা ভ্রান্ত পথে চলে যায়। অষ্টম বিষয় শিদ্দাতুল গায়রা ওয়া কুওয়াতুল আতিফা লাদা ফিআতিন মিনাশ শাবাব বিলা ইলমিন ওয়ালা ফিকহিন। শিদ্দাতুল গায়রা, মনের ভিতরে ঈমানি জোশ বেশি থাকা, ঈমানি জোশ বেশি হওয়া, ওয়া কুওয়াতুল আতিফা, এবং বেশি আবেগতাড়িত হওয়া। এত আবেগী হয়, মনে হয় মসজিদ থেকে সালাত পড়ে বের হলো, বের হয়ে রাস্তায় দেখছে কেউ অন্যায় করে চলতেছে, অনিয়ম করছে, কেউ মসজিদে যায়নি অথচ মুসলিম, সে ভাবে মনে হয় বের হয়ে তাদেরকে শেষ করে দিবে। কেন? তার ভিতরটা যেন আবেগে ভরে গেছে, যে কিভাবে এরা মুসলিম অথচ সালাত পড়বে না, কিভাবে এরা ইমানদার অথচ এই করবে না সেই করবে না, এই ধরনের চিন্তা তাদের মাঝে হয়ে থাকে। তাই এই জিনিসটি অত্যন্ত বিষয়। আবেগ, আমরা এর আগেও বলেছি, আবেগ থাকতে হবে, কিন্তু এই আবেগটাকে, যখন আবেগ থাকবে কিন্তু জ্ঞান থাকবে না, আবেগটাকে কন্ট্রোলে নিয়ে আসার মতো যোগ্যতা, কোরআন সুন্নাহর দক্ষতা থাকবে না, তখন এই আবেগটাকে ফাঁসাবে।